আজকের ক্লাস আমরা শুরু করতেছি, একদম প্রথম ইন্ট্রোডাকশন থেকেই শুরু করব। একদম প্রথমে শুরুর আগে কিছু বেসিক জিনিস আছে, আমাদের প্রথমেই জানতে হবে সেল বা কোষ কাকে বলে। প্রথমেই হচ্ছে সেল, সেলের বাংলা হচ্ছে কোষ। কোষ কাকে বলে? জীবদেহের গঠনের একক কি মূলত কোষ বলা হয়। এই জায়গায় ইংলিশ ডেফিনেশন দেয়া আছে, বুঝতে সমস্যা হলে আমি বাংলায় বলতেছি, এটা শুনে বা লিখে রাখবেন, তাইলেই হবে। জীবদেহের গঠনের যে একক, একেই আমরা বলি সেল। ঠিক আছে, সেল বা কোষ। জীবদেহের গঠন ও কার্যকারী এককই কোষ বলা হয়। কোষ নানা রকম আছে, অনেক প্রকার আছে। যে কোনো জীবদেহেই কোষ আছে, সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, যে ব্যাকটেরিয়া বলি, ভাইরাস বলি বা পশু পাখি বলি, সবার মধ্যেই কোষ আছে। ঠিক আছে, কোষ আছে, কোষ ছাড়া কেউ বাঁচতে পারে না। কোষের ভিতরে আমরা দুই ভাগে ভাগ করি, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে আদিকোষী, ঠিক আছে, আদিকোষী বা এককোষী, যে বিভিন্ন জীবাণু বাতাসে যেগুলো বেশি বেড়ায়, ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আদিকোষী বা এককোষী জীব, এদের বলা হয় প্রোক্যারিওটিক। এদের ভিতর কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না। আর আমরা যারা, আমাদের বলা হয়েছে ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, ইউক্যারিওটিক সেল, এই ক্ষেত্রে সুসংগঠিত কোষ। ঠিক আছে, সুসংগঠিত কোষকেই বলা হয় ইউক্যারিওটিক সেল। এদের ভিতর নিউক্লিয়াস থাকে। এদের ছবিতে দেখবেন যে গোল গোল, প্রত্যেকটা ছবিতে অ্যানিমেল সেল মানে প্রাণী দেহে, তারপর প্লান্ট সেল এদের ভিতর, ঠিক আছে, ফাঙ্গাসের সেল, এর প্রত্যেকটার ভিতরে দেখেন এই যে গোল গোল কালার দেয়া আছে, ঠিক আছে, একটু ব্লুইশ, এটাই হয়েছে নিউক্লিয়াস। ঠিক আছে, যাদের নিউক্লিয়াস আছে তারাই হয়েছে সুসংগঠিত কোষ। তাহলে ইউক্যারিওটিক মানে আমাদের মানব দেহ বলি বা এই যে বিভিন্ন প্রাণী যেগুলা, কুকুর, গরু, ছাগল যাই বলি, এদের ভিতর আছে নিউক্লিয়াস, এজন্য এরা হচ্ছে ইউক্যারিওটিক। আর প্রোক্যারিওটিক মানে আদিকোষী, এদের ভিতর কোনো নিউক্লিয়াস নাই, যেমন ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া। তাহলে কোষ কাকে বলে, কোষ কত প্রকার, এই জায়গা দিয়ে আমরা এইটা জানলাম। কোষের পরে আরেকটা জিনিস পরপর চলে আসে আমাদের, টিস্যু। ঠিক আছে, টিস্যু, টিস্যু মানে কলা, টিস্যুর বাংলা হচ্ছে কলা। টিস্যু কাকে বলে? এই যে কোষ বললাম, অনেকগুলা কোষ, বিভিন্ন কোষ আছে তো, আমাদের মানব দেহ তো অনেক বড়, বিভিন্ন কোষ একত্রিত হয়ে যদি কোনো কাজ করে তাকেই আমরা বলতেছি টিস্যু। ঠিক আছে, এই যে অনেকগুলা কোষ, একদম লক্ষ লক্ষ কোষ একত্রিত হয়ে যদি কোনো কাজ করে, একই বলতেছি আমরা টিস্যু বা কলা। ঠিক আছে, টিস্যু বা কলা। এই টিস্যু চার প্রকার। ঠিক আছে, টিস্যু বা কলা চার প্রকার। এই জায়গা থেকে না দেখে এইটা থেকে দেখেন, আরো ভালোভাবে বোঝা যায়। চার প্রকার: এপিথেলিয়াল, কানেকটিভ, মাসেল আর নার্ভাস। ঠিক আছে, এপিথেলিয়াল মানে কি, প্রত্যেকটার মানে আছে। এপিথেলিয়াল মানে হচ্ছে কভারিং, যে কোনো কিছুর কভারিং, যেমন আমাদের স্কিন, যেমন, ঠিক আছে, শরীরের স্কিন, বাহ্যিক যে আমাদের ত্বক যেটা আমরা বলতেছি, এটা একটা এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে যে কোনো কভারিং, সেটাই আমি আপনাদের বুঝাইলাম সহজ ভাষায়, ত্বক। ত্বক তেমনি আমাদের যে ভিতরের যেগুলো আছে, এর ভিতরে প্রত্যেকটাই, যেমন আমাদের মুখের ভিতরে জিহ্বার উপর মিউকোসা আছে, ঠিক আছে, এটাও একটা এপিথেলিয়াল টিস্যু। তাহলে এগুলো সব হইছে এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, তারপর হইছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কি জিনিস? কানেকটিভ টিস্যু হইছে দুইটা জয়েন্ট করবে যে কোনো কিছু। এটার একদম আদর্শ এক্সাম্পল আমাদের যে জয়েন্ট গুলা, বডির যত জয়েন্ট আছে, বোনস আছে, এগুলো সব কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। কানেকটিভ টিস্যুর কাজই কানেকশন করা। ঠিক আছে, এই যে আমাদের রক্ত, রক্ত কিন্তু একটা কানেকটিভ টিস্যু, এটাকে বলা হয় ফ্লুইড কানেকটিভ টিস্যু, তরল যেহেতু তাই। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোজক কলা। ঠিক আছে, কানেকশন বা যোজক কলা। তারপর হচ্ছে মাসকুলার টিস্যু বা মাসেল টিস্যু। ঠিক আছে, মাসেল টিস্যু, মাংসপেশি কলা। ঠিক আছে, মাংসপেশি কলা, আমাদের বডিতে যেসব মাংসপেশি আছে সবকিছু হচ্ছে মাসেল টিস্যুর পার্ট। আর একটা আছে নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা, যেটা শুধু ব্রেনে থাকে। নার্ভাস টিস্যু ব্রেন বাদে আর কোথাও থাকে না। এই যে আমাদের মস্তিষ্ক, এই মস্তিষ্কের ভিতরে শুধু নার্ভাস টিস্যু আছে, আর কোথাও নাই। তাহলে টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার, এর ভিতর প্রকারের ভিতর প্রথমেই বললাম কি এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে আবরণী কলা। ঠিক আছে, আবরণ যত সব এপিথেলিয়াল টিস্যু। তারপর কানেকটিভ টিস্যু, যোজক কলা। তারপর মাসেল টিস্যু বা মাসকুলার টিস্যু, এটা কি মাংসপেশি কলা। আর লাস্টে বলছি স্নায়ু কলা। ঠিক আছে, নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। এবার আসেন এই যে মাসেল টিস্যু, এটারে আবার আমরা আবার ভাগ করছি তিন ভাগে। বাকিগুলার ভাগ অত ইম্পর্টেন্ট না, এজন্য লাগবে না, আমাদের মেইন লাগবে মাসেল টিস্যু। ঠিক আছে, মাংসপেশি যে কলা, এইটার আবার আমরা তিন ভাগে ভাগ করতেছি। একটারে বলতেছি স্কেলেটাল মাসেল, আর একটারে বলতেছি স্মুথ মাসেল, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। স্কেলেটাল মাসেল কি জিনিস? স্কেলেটাল মাসেল হইছে ঐচ্ছিক পেশি, এর বাংলা হইছে ঐচ্ছিক পেশি। স্মুথ মাসেল হইছে অনৈচ্ছিক পেশি, আর কার্ডিয়াক মাসেল হইছে হৃদ পেশি। ঠিক আছে, হৃদ পেশি। তাহলে ঐচ্ছিক পেশি কোনগুলা বা স্কেলেটাল মাসেল কোনগুলা?
যেগুলো আমরা নিজের ইচ্ছায় মুভমেন্ট করতে পারি, যেমন নিজের হাত পা বিভিন্ন জয়েন্ট বা আমরা হাঁটতেছি, এগুলো কি আমরা নিজের ইচ্ছায় করতে পারতেছি। এই জন্য এগুলারে বলা হয় স্কেলেটাল মাসেল বা ঐচ্ছিক পেশি। ঠিক আছে, আমরা নিজের ইচ্ছা হলেই তো হাত ঘুরাইতে পারতেছি বা একটা ফ্লেক্স করতেছি, এক্সটেনশন করতেছি, এগুলো সব হইছে স্কেলেটাল মাসেলের এক্সাম্পল বা ঐচ্ছিক পেশির এক্সাম্পল, নামেই আছে ঐচ্ছিক। ঠিক আছে, তারপর 2 নম্বরে স্মুথ মাসেল, এটার বাংলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, অনৈচ্ছিক, এটা আর আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতেছি না। যেমন আমাদের বডির ভিতরে যেসব অর্গান, হার্ট বা লাং, ঠিক আছে, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, এগুলোকে আমরা ইচ্ছা করলেই বন্ধ করে রাখতে পারবো, যে আমি 1 মিনিট শ্বাস নেবো না, বন্ধ করে রাখলাম, আবার আমার নিজের ইচ্ছা হলো আমি চালালাম, এরকম কোনো কিছু করা যায় না। এই জন্যই নাম হইছে অনৈচ্ছিক পেশি। এই জায়গায় আমাদের কোনো নিজেরা কন্ট্রোল নাই, এটা নিজেদের মতো করে নিজেরা চলবে। ঠিক আছে, আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো না, এই জন্য এটার নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি বা স্মুথ মাসেল। তাহলে স্মুথ মাসেল থাকে আমাদের দেহের মধ্যে, ইন্টারনাল অর্গান যেগুলো তাই, আর স্কেলেটাল মাসেল থাকে বাহ্যিক, বাইরে যেগুলো তাই, যেমন হাত পা এগুলা। আর লাস্টে একটা আছে কার্ডিয়াক মাসেল, হৃৎপেশি। হৃৎপেশি থাকে শুধু হৃৎপিণ্ডে। হার্ট বলি না আমরা, হার্ট, এই হার্টের মধ্যে, হার্টের বাংলায় তো হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে থাকে কার্ডিয়াক মাসেল। ঠিক আছে, হৃৎপেশি। হৃৎপেশি এর কাজ শুধু এই কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের কাজ হচ্ছে যে হার্ট চলতেছে, আমাদের কন্ট্রাকশন হয়, হার্ট বিভিন্ন জায়গায় রক্ত পৌঁছে দেয়, আবার বিভিন্ন রক্ত হার্টে পৌঁছায়, এই সব কাজ হচ্ছে এই হৃৎপেশির। হৃৎপেশির আর কোনো কাজ এইভাবে নাই, হৃৎপেশি হচ্ছে এইসব কাজ করে। তাহলে 3টা ভাগ, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল বা ঐচ্ছিক পেশি, 2 নম্বরে স্মুথ মাসেল বা অনৈচ্ছিক পেশি, আর 3 নম্বরে কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি। প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের একদম প্রথম দিকের বেসিক, যে টিস্যু কাকে বলে বা কলা কাকে বলে, সেল বা কোষ কাকে বলে, কোষের এক্সাম্পল, কোষ কত প্রকার, টিস্যু কত প্রকার, তারপর গেল কি বললাম যে টিস্যুর ভিতর, প্রকারের ভিতর আবার মাসকুলার টিস্যু, মাংসপেশি কলা কত প্রকার। ঠিক আছে, এটা হচ্ছে একদম আমাদের শুরুর বেসিক। এবার আসেন আমরা বোনসে চলে যাব। বোনস মানে কি? বোনস মানে হচ্ছে হাড়। ঠিক আছে, হাড়, হাড়ে আমরা বোনস বলি, আড্ডি বলি যেগুলোরে খাস বাংলায়, সেটাই আর কি হাড়। হাড়কে বলা হয় বোনস। ঠিক আছে, এই বোনস যে সিস্টেমে আলোচনা করে তাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম। ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেম। কঙ্কালের মতো দেখছেন, অনেকে হয়তো দেখছেন, ছবিতে দেখছেন বা বাস্তবে, এই কঙ্কালটারে বলা হয় স্কেলেটন। ঠিক আছে, স্কেলেটন। কঙ্কাল তো বলি না, কঙ্কাল তো বাংলা, ইংলিশে বলা হয় স্কেলেটাল। ঠিক আছে, এই স্কেলেটাল যেহেতু কঙ্কাল তন্ত্র, ঠিক আছে, এর বাংলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। তাহলে বোনস যেই সিস্টেমে আলোচনা করা হয় তাকেই বলা হয় স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমে আমরা এই বোনস বা হাড় নিয়ে বিভিন্ন কিছু আলোচনা করি, প্লাস বিভিন্ন হাড়, 2টা বা 3টা বা 4টা বা তারও বেশি আর একত্রে মিলে বিভিন্ন জয়েন্ট বা সন্ধি তৈরি করে, এইগুলা নিয়ে আমরা আলোচনা করি হয়েছে স্কেলেটাল সিস্টেমে। তাহলে স্কেলেটাল সিস্টেম কি জিনিস? এই যে হাড় বা জয়েন্ট নিয়ে যে সব জায়গায় আলোচনা করা হয়, অবশ্যই মানুষের। ঠিক আছে, মানুষের হিউম্যান স্কেলেটাল সিস্টেম, যেহেতু মানুষের, অন্য কোনো প্রাণীর না, তাকেই বলা হয় হিউম্যান স্কেলেটাল সিস্টেম। এই স্কেলেটাল সিস্টেম বা বোনস বা এই যে জয়েন্ট, এগুলো আমাদের কেন দরকার? ঠিক আছে, কেন দরকার? এই যে আমি যা বাংলায় বলতেছি এই জায়গায় তাই ইংলিশে লেখা, অন্য কিছু লেখা না। স্কেলেটাল সিস্টেম বা বোনস বা জয়েন্ট আমাদের কেন দরকার বা এদের কি কাজ, কি কাজে দরকার? 1 নাম্বার কাজই হয়েছে সাপোর্ট অফ দ্য বডি। আমরা যে দাঁড়াই আছি, দাঁড়াই থাকতে পারি বা হাঁটা চলা করতে পারি, এগুলো সবই হয়েছে বোনসের উপর ভর দিয়ে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার কাজই হয়েছে এই জায়গায় আমাদের সাপোর্ট অফ দ্য বডি। আমাদের টোটাল বডি, আমাদের ভিতরের যে ইন্টারনাল অর্গান, সবকিছুই হয়েছে এই বোনসের উপর দাঁড়ায় আছে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে সাপোর্ট অফ দ্য বডি। 2 নাম্বার হয়েছে শেপ বা পশ্চার। শেপ মানে কি? যে সোজা হয়ে হাঁটতে পারতেছি, এটা কিসের জন্য? অনলি বোনসের জন্য, হাড়ের জন্য। যদি হাড় না থাকতো আমাদের, তাইলে তো আমরা এরকম সোজাভাবে হাঁটতেই পারতাম না বা সোজাভাবে দাঁড়াতে পারতাম না, ফ্লাপি একটা জিনিস হয়ে যাইতো। এই জন্য বলতেছে শেপ মেনটেন করে। ঠিক আছে, শেপ মেনটেন করে। তারপর 3 নাম্বারে হচ্ছে প্রোটেকশন অফ দ্য সফট অর্গান। প্রোটেকশন কি জিনিস? এই যে ভিতরের ইন্টারনাল অর্গান আছে আমাদের, এই যে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, বিভিন্ন কিছু, ঠিক আছে, এগুলারে সব প্রোটেকশন দেয় বোনস। এগুলো ভিতরে আছে, ইচ্ছা করলে এগুলো আঘাত লাগতে পারবে না। আমরা যদি এই বোনস না থাকতো, তাহলে এগুলা খুব তাড়াতাড়ি আঘাত লাগতে পারতো, দেখা যায় যে টোকা লাগলেও ওই জায়গা থেকে রক্ত পড়তেছে বা নষ্ট হয়ে যাইতো। এখন এই বোনস এর কারণে এগুলোর ক্ষতি হতে পারতেছে না, এই জন্য বলতেছে প্রোটেকশন অফ দ্য সফট অর্গান। তারপরে বলতেছে কি মুভমেন্ট ডিউ টু অ্যাটাচ স্কেলেটাল মাসল। এটার মানে ওই প্রথমটাই, যে হাঁটা চলা করতেছি, আমি প্রথমেই বললাম যে হাঁটা চলা করতেছি, এইটার কাজ করে বোনসের মাধ্যমে। বোনস না থাকলে আমরা কিন্তু হাঁটা চলা করতে পারতাম না। তারপর স্টোরেজ অফ মিনারেল এন্ড ফ্যাট, বিভিন্ন মিনারেল, ঠিক আছে,
খনিজ লবণ, যেটার বাংলা হচ্ছে খনিজ লবণ বা খনিজ পদার্থ, এগুলো বোনসের ভিতর জমা থাকে, ঠিক আছে? তাহলে বোনস না থাকলে এগুলো জমা থাকতে পারতো না, এই জন্য বলতেছে স্টোরেজ অফ দ্য মিনারেল অ্যান্ড ফ্যাট। ফ্যাট মানে চর্বি, ঠিক আছে? চর্বি, চর্বিও জমা থাকে। আর লাস্টে একটা আছে ব্লাড সেল ফর্মেশন, এইটা খুব গুরুত্বপূর্ণ। বোনসের মাধ্যমে আমাদের ভিতরে শরীরের মধ্যে যে রক্ত আছে, ঠিক আছে? রক্ত আছে, রক্তের দুইটা উপাদান, একটা রক্ত রস, একটা রক্ত কণিকা। এই যে রক্ত কণাগুলো উৎপন্ন হচ্ছে কোথা থেকে? এই বোনস থেকে। বিভিন্ন বোনস, এই যে আমাদের বুকে একটা বোনস আছে স্টারনাম, তারপর পায়ে বোনস আছে ফিমার, ঠিক আছে? হাতে বোনস আছে হিউমেরাস। এইসব থেকে হচ্ছে এই রক্ত কণাগুলো উৎপন্ন হয়। যদি এই বোনস না থাকতো, রক্ত কণা উৎপন্ন হইতো না, প্লাস মানবদের বেঁচে থাকা পসিবল হইতো না, সম্ভব হইতো না। তাহলে এগুলো হচ্ছে আমাদের বোনস বা স্কেলেটাল সিস্টেমের কাজ, কি কি কাজ করা যায় বা ফাংশন। প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা সাপোর্ট দেয়, মানে হাঁটা চলা, দাঁড়াই থাকা, এটা। তারপর শেপ বা পশ্চার, সোজা হয়ে দাঁড়াই থাকা, প্রোটেকশন অফ দ্য সফট অর্গান, ভিতরের যে পার্ট গুলোকে প্রোটেকশন দেয়, মুভমেন্টের কারণে হাঁটা চলা করতে পারে, স্টোরেজ করে, জমা রাখে মিনারেল বা খনিজ লবণ। আর ব্লাড সেল, রক্ত কণা, বিভিন্ন ধরনের রক্ত কণা, যেমন আরবিসি আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো সব হইছে বোনসের মাধ্যমে তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের বোনসের ফাংশন, ঠিক আছে? তাহলে স্কেলেটাল সিস্টেম বোনস এর ফাংশন। এবার আসেন বোনস এর বিভিন্ন ধরনের টাইপ আছে আমাদের মানবদের। এই জায়গায় দেখবেন কঙ্কাল আছে, এই দেখেন একটা কঙ্কাল, কঙ্কালের মতো দেখাচ্ছি। হিউম্যান স্কেলেটাল সিস্টেম, টোটাল বোনস আছে 206টা, ঠিক আছে? আমাদের মানবদের বোনস এর সংখ্যা 206টা, টোটাল 206টা, ঠিক আছে? 206টা। এর ভিতর আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটারে ভাগ করতেছি অ্যাক্সিয়াল স্কেলেটাল, আর একটারে ভাগ করতেছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল। এই ছবিটা দেয়া আছে আপনাদের, আমি ছবি দিয়ে দিচ্ছি। অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, ঠিক আছে? অ্যাক্সিয়াল কেন? অ্যাক্সিয়াল মানে হচ্ছে সোজা লাইনে, ঠিক আছে? আমাদের মাথার যে খুলি বলি, যেটারে মস্তিষ্ক, এই মাথার খুলি থেকে পা পর্যন্ত সোজা লাইনে যেগুলো আছে একদম মিড লাইন বরাবর, এগুলারে বলা হয় অ্যাক্সিয়াল বোনস। অ্যাক্সিয়াল লাইন মানে হচ্ছে মিড লাইন, ঠিক আছে? মিড লাইন। এই মিড লাইনে বোনস আছে আমাদের 80টা, অ্যাক্সিয়াল স্কেলেটাল আছে 80টা, ঠিক আছে? আর অ্যাপেন্ডিকুলার কোনগুলো? যেগুলো মিড লাইন থেকে বাইরে, এগুলোরে বলা হয় অ্যাপেন্ডিকুলার। এরকম বোনস আছে আমাদের 126টা। 126টা, 126টার ভিতর মূলত এই যে হাত পার বোনস গুলোই আমাদের বলতেছি আমরা অ্যাপেন্ডিকুলার, আর মাঝখানের যে বোনস এগুলোরে বলতেছি অ্যাক্সিয়াল। তাহলে টোটাল হয় আমাদের কয়টা? 206টা, ঠিক আছে? 206টা। এর ভিতর আরো ভিতরে ভাগ আছে, যেমন আমাদের স্কাল। স্কাল মানে কি? খুলি, ঠিক আছে? মুখ আর খুলি। স্ক্যাল মানে খুলি, আর স্ক্যাল অ্যাসোসিয়েটেড বোনস মানে আমাদের মুখমণ্ডলে কিছু বোনস আছে, প্লাস খুলিতে কিছু বোনস আছে। এই দুইটারে বলা হয়, দুইটা মিলে হয় 29টা বোনস, ঠিক আছে? 29, 29। এই যে মাথাটা যদি আমি দেখাই, যে খুলি, এর ভিতরেই আছে 29 বোনস। এরপর আসেন, এরপরে আছে থোরাসিক কেস। থোরাসিক কেস বলতে বোঝায় বুক, ঠিক আছে? বুক, বুকের যে অংশটা, এটার ভিতর যে কেস আছে, এই এর ভিতর আছে হচ্ছে 25টা, ঠিক আছে? 25টা থোরাসিক কেসের ভিতর আছে 25টা। আর ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম বলতে বোঝাচ্ছে মেরুদণ্ড, আমরা যেটা বলি বাংলায়, মেরুদণ্ডে বোনস আছে 26টা। টোটাল হয় আপনার এই জায়গায় 80টা, ঠিক আছে? তাহলে খুলিতে, মাথার খুলিতে আছে 29, বুকে আছে 25, আর ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে আছে 26টা। টোটাল হয়ে যায় 80টা। আর অ্যাপেন্ডিকুলার বোনস এর ভিতর মূলত হাত আর পায়ের বোনস, ঠিক আছে? হাত আর পায়ের বোনস, এগুলো আমাদের এই যে দুই হাতে আর দুই পায়ে, এই সব বোনস গুলো দুই হাত আর দুই পায়ের। এই জায়গায় টোটাল বোনস আছে 126টা, ঠিক আছে? 126টা। এই জায়গায় আর আলাদা আলাদা করে বলতে হবে না, এই জায়গায় টোটালটা একসাথে মনে রাখলেই হবে, 126টা। তাহলে টোটাল দাঁড়ায় 206টা মানবদেহে বোনসের সংখ্যা। এবার আসেন কিছু লং বোনস আর শর্ট। এই বোনসের ভিতর আবার ভাগ আছে, ঠিক আছে? ভাগ আছে। এই যে এই ছবিটা দেখেন, বোনসের টাইপ, ক্লাসিফিকেশন অফ বোনস, ঠিক আছে? বোনসের টাইপ, কি কি টাইপের বোনস আছে। প্রথমেই আমরা বলি ফ্ল্যাট বোন, ঠিক আছে? এক নাম্বারই ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা, ঠিক আছে? চ্যাপ্টা। তাহলে ফ্ল্যাট বোন বলতে বোঝাচ্ছে কোন বোনস গুলো চ্যাপ্টা আকৃতির। এই যে মাথায় যে বোনস গুলো আছে, খুলি বললাম যে মাথার খুলি, এটার ইংলিশ টার্ম হচ্ছে সুচারাল, ঠিক আছে? সুচারাল বা সুচার। এই সুচারে বোনস যেগুলো, এগুলো সব হচ্ছে ফ্ল্যাট বোন, ঠিক আছে? মস্তিষ্কে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু একটা একটা না, একটু আগে আমি যা বললাম অনেকগুলো কথা বলছি, কিন্তু এগুলো সব 29টা বোনস আছে এই জায়গায়, ঠিক আছে? 29টা। তাহলে এই মাথার খুলির বোনস গুলারে বলতেছি আমরা ফ্ল্যাট বোনস, ঠিক আছে? চ্যাপ্টা বোনস। এরপর আসেন 2 নম্বরে আমরা বলি লং বোনস এর কথা, ঠিক আছে? লং বোনস, লং মানে কি? লম্বা, লম্বা। তাহলে লম্বা যেসব বোনস, যেমন এই পায়ের বোনস, ফিমার, আমাদের বডির সব থেকে বড় বোনস এর নাম হচ্ছে ফিমার। লং বোনস এর ভিতর ফিমার, পায়ে থাকে। এই ছবিটা দেখলে বুঝবেন যে কোন জায়গায় থাকে। এইটা হচ্ছে ফিমার, ঠিক আছে? এই লং বোনস, ফিমার। এই লং বোনস যেটা লেখা আর কি টিক দিয়ে, এটাই হচ্ছে ফিমার। এটা হচ্ছে সব থেকে লং বোনস। এ বাদেও আরো হাতেও আছে, যে
হাতে পায়ে সবগুলোই লং বোনস, ঠিক আছে? হাতে আছে হিউমেরাস আছে, এটা দেখাচ্ছি দাঁড়ান, এই যে এই জায়গায় করা আছে কোনটা কি, হাতের বোনসের ভিতর হিউমেরাস আছে, ঠিক আছে? এই জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া আছে, আপনারা দেখলেই বুঝবেন। হাতে হিউমেরাস আছে, রেডিয়াস আছে, আলনা আছে, পায়ের ভিতর ফিমার আছে, টিবিয়া আছে, ফিবুলা আছে, এগুলো সব হচ্ছে আমাদের লং বোনস, ঠিক আছে? লং বোনস। আর মাথার খুলির গুলা বলছি কি, ওগুলা ফ্ল্যাট বোনস, ফ্ল্যাট বোনস, ঠিক আছে? ফ্ল্যাট বোনস। এবার আসেন, এ বাদে আরো বোনস আছে কি, শর্ট বোনস আছে। শর্ট বোন বলতে বোঝায় কি, শর্ট মানে ছোট, ছোট আকৃতির বোনস। হাতে আমাদের যেসব বোনস, হাতের তালুতে, হ্যান্ডসে, ঠিক আছে? হ্যান্ডসে, এগুলো সব হচ্ছে ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোন। এগুলারে আমরা কার্পাল নামে চিনি, ঠিক আছে? এগুলোর নাম হচ্ছে কার্পাল, মেটা কার্পাল, ফ্যালাংস, 3 ধরনের। এই নাম সব দেয়া আছে, এই জায়গায় নাই। আরেকটা যে ছবি, ওই ছবিতে দেয়া আছে, আমি বারবার দেখাইলাম না, পাল্টান লাগে তাইলে। তাহলে কার্পাল, মেটা কার্পাল, ফ্যালাংস, এই হ্যান্ডসের যে বোনস, এগুলো সব হচ্ছে শর্ট বোন, ঠিক আছে? শর্ট মানে ছোট। এরপর আর একটা আছে ইররেগুলার বোন। ইররেগুলার মানে কি, এগুলার কোনো রেগুলারিটি নেই, এগুলো দেখতে অন্যরকম, এগুলো কোনো চ্যাপ্টাও না, লম্বাও না, ছোটও না, এক একটা এক এক শেপ, এই জন্য নাম হচ্ছে ইররেগুলার বোনস। এই ইররেগুলার বোনস হচ্ছে আমাদের ভার্টিব্রার যেগুলো বোনস, মেরুদণ্ডের যে বোনস গুলা, এগুলো হচ্ছে ইরেগুলার বোনস। মেরুদণ্ডে কিন্তু অনেকগুলা বোনস, এই জায়গায় অনেকে মনে করতে পারেন মেরুদণ্ড কিন্তু একটা না, এই জায়গায় কিন্তু অনেকগুলা বোনস, অনেকগুলা বোনস, ঠিক আছে? তাহলে এগুলো সব হচ্ছে ইররেগুলার বোনস। আর আরেকটা স্পেশাল টাইপের বোনস আছে, হাঁটুতে থাকে, হাঁটুর বাড়ি বলে অনেকে, যেটা বলে না হাঁটুর বাড়ি সুইটে গেছে অ্যাক্সিডেন্ট করে, এটা আসলে বাড়ি বুডি না, এটা হচ্ছে প্যাটেলা, ঠিক আছে? প্যাটেলা, এটার নাম হচ্ছে সিসাময়েড বোনস, এটা স্পেশাল ভ্যারাইটির বোনস। সিসাময়েড কেন নাম হয়েছে, সিসাম থেকে আসছে, সিমের বীজের মতো সিসাম, ঠিক আছে? এই জন্য নাম হচ্ছে সিসাময়েড বোনস। এটা আসলে কোনো বোনস না, এটা ছোটবেলায় বাচ্চাদের থাকে না, ঠিক আছে? একদম জন্মের পর পর এটা থাকে না। তারপর বাচ্চারা যখন হামাগুড়ি দেওয়া শুরু করে, তখন ফ্রিকশন হইতে 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 হাঁটুতে একটা বোনস ডেভেলপ করে, যেটার নাম হয়েছে সিসাময়েড বোনস প্যাটেলা, ঠিক আছে? এটা জন্মের পর পর কিন্তু থাকবে না, ধৈর্য দেখবেন হাঁটু, যদি একদম ছোট বাচ্চা পান যে হাঁটুতে কোনো বোনস আছে কিনা, দেখবেন নাই, যেটা আমরা বাড়ি বলি, ওইটা নাই বাচ্চাদের, ঠিক আছে? এটা আস্তে আস্তে বড় হওয়ার পর, যখন বাচ্চারা হাঁটা শেখে, হামাগুড়ি দেয়, এরপর ডেভেলপ করে, এর আগে ডেভেলপ করে না। তাহলে এটার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে বোনস আমরা মূলত 5 প্রকারে পড়লাম এই জায়গায়। ফ্ল্যাট বোনস প্রথমেই, তারপর লং বোনস, শর্ট বোনস, ইররেগুলার বোনস, সিসাময়েড বোনস, ঠিক আছে? এই হচ্ছে 5 প্রকার। অনেকে আর একটা স্পেশাল ভ্যারাইটির বোনস এর কথা বলে যে মুখমণ্ডলে, ঠিক আছে? মুখমণ্ডলে এই জায়গায় ছবিতে দেখেন যে লেখা আছে নেজাল, অরবিট, ম্যাক্সিলা, ম্যান্ডিবল। এই যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এগুলারে অনেকে নিউমেটিক বোন বলে, ঠিক আছে? নিউমেটিক, নিউমেটিক মানে হচ্ছে এইসব বোনস এর মধ্যে বাতাস থাকে, এই জন্য আমরা বলি নিউমেটিক বোনস। যে জায়গায় বাতাস থাকে এগুলারে বলা হয় নিউমেটিক বোন। এই যে মুখমণ্ডলের যে বোনস গুলা ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এর ভিতর হচ্ছে ম্যাক্সিলাতে বিশেষ করে এর ভিতর বাতাস থাকে, এই জন্য এগুলার নাম হচ্ছে নিউমেটিক বোনস। এটা একটা আলাদা ভ্যারাইটি, বললেও হবে, না বললেও কোনো সমস্যা নাই। তাহলে টোটাল 5 প্রকার, কেউ কেউ চাইলে 6 প্রকারও আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল বোনস এর কথা। বোনস কতগুলা, কি কি, এই জায়গায় সুন্দর করে কোন বোনস এর কি নাম দেয়া আছে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আর সব থেকে বড় বোনসের নাম বললাম ফিমার, ঠিক আছে? পায়ে থাকে ফিমার। একটু আগে যে বলতেছিলাম বোনস কি করে আমাদের হাঁটা চলায় সহায়তা করে, এই হাঁটা চলায় সহায়তা করে টিবিয়া। একদম নিচের দিকে দেখেন যে টিবিয়া নামে একটা বোনস আছে, এই যে টিবিয়া, ঠিক আছে? পায়ের নিচে ফিমারের পরে যে মোটা একটা বোনস, এই টিবিয়া। টিবিয়ার কারণে আমরা হাঁটতে পারি, আমাদের বডির সমস্ত ওয়েট ক্যারি করে টিবিয়া, টিবিয়া, ঠিক আছে? তাই টিবিয়া বাংলা সে আর হাঁটতে পারবে না, তার অবশ্যই কিন্তু অপারেশন লাগবে। কিন্তু ফিবুলা, টিবিয়ার পাশেই দেখেন একটা ছোট বোনস আছে চিকন, ফিবুলা, ফিবুলা বাংলা কিন্তু কোনো সমস্যা নাই। ফিবুলা বাংলা আমাদের অপারেশনে সবসময় লাগে না, আমরা জাস্ট প্লাস্টার করে সাইডে দিই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু টিবিয়া বাংলা কিন্তু আমরা তা করতে পারবো না, টিবিয়া বাংলায় অবশ্যই অপারেশন করতে হবে, কারণ টিবিয়া আমাদের টোটাল ওয়েট বিয়ার করে, বডির 2টা টিবিয়াই আমাদের সমস্ত বডির ওয়েট বিয়ার করে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সব বোনস এর কথা। বোনস মোটামুটি এই বোনসের ভিতর। এবার আসেন জয়েন্ট, ঠিক আছে? জয়েন্ট কি জিনিস? জয়েন্ট হলো 2টা বা 3টা বোনস একত্রিত হয়ে জয়েন্ট ফরমেশন করে আমাদের। এই যে হাতের জয়েন্ট আমরা নাড়াতে পারতেছি, ঠিক আছে? সন্ধি, জয়েন্টের বাংলা হয়েছে সন্ধি, রেগুলারে বলা হয় জয়েন্ট। দাঁড়ান আমি ছবিটা বের করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখেন জয়েন্ট, জয়েন্টের টাইপ, ঠিক আছে? প্রথমে আসেন জয়েন্টের টাইপ। জয়েন্ট তো বললামই যে 2টা বা 3টা বোনস একত্রিত হয়ে যেটা ফরমেশন করে, এটারই আমরা জয়েন্ট বলি, যার কারণে আমরা হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, এই যে ঘাড়ের মুভমেন্ট সব করতে পারতেছি, এগুলোরই বলা হয় জয়েন্ট, ঠিক আছে? জয়েন্ট।
অনেক সময় শুনছেন না যে জয়েন্টে ব্যথা হয়, আর্থ্রাইটিস বলে, ঠিক আছে? ওই দিকে পরে যাচ্ছি। আগে জয়েন্ট নিয়ে একটু কথা বলি। জয়েন্ট অনেক প্রকারের আছে। প্রথমেই আসি আমরা সিম্পল যে ক্লাসিফিকেশন, ফাংশনাল ক্লাসিফিকেশন সেইটা। প্রথমেই আমরা জয়েন্টে ৩ ভাগে ভাগ করতে পারি। একটা সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স। সিম্পল মানে কি? ধরেন ২ টা জয়েন্ট, ঠিক আছে? ২ টা জয়েন্ট, ২ টা বোনস একত্রিত হয়ে একটা জয়েন্ট ফরমেশন করলো। এটারই বলতেছি আমরা সিম্পল জয়েন্ট। যেমন আমাদের শোল্ডার জয়েন্ট, এই যে শোল্ডার হাতের উপরে যে, ঠিক আছে? ঘাড়ের এই জায়গায় যে জয়েন্ট, এইটারে বলা হইতেছে শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট এইটা ২ টা বোনস এই হয়, হিউমেরাস আর স্ক্যাপুলা। এই ২ টা বোনস মিলে যে জয়েন্ট হয়, এটারই বলতে আছে সিম্পল জয়েন্ট। এই জায়গায় ২ টার বেশি বোনস থাকবে না, ঠিক আছে? ২ টাই থাকবে বোনস, এর বেশি থাকবে না। এই জন্য এর নাম হইছে সিম্পল জয়েন্ট। ২ নম্বরে আমরা বলি কম্পাউন্ড জয়েন্ট। কম্পাউন্ড জয়েন্টে আর ২ টা বোনস থাকবে না। এই ক্ষেত্রে বোনস থাকবে ৩ টা, মানে একটা জয়েন্টের ভিতর ২ টা জয়েন্ট হবে। এই জায়গায় কোনো সিঙ্গেল জয়েন্ট নেই, এই জায়গায় ২ টা জয়েন্ট একত্রে ফরমেশন হয়। যেমন আমাদের এই যে নি জয়েন্ট, ঠিক আছে? নি জয়েন্ট, নি জয়েন্ট, পায়ের নি জয়েন্ট বা হাতের এলবো জয়েন্ট, ঠিক আছে? হাতের এলবো জয়েন্ট বা এই যে কবজির জয়েন্ট, হাতের কবজি যেটা, ঠিক আছে? কনুই আর কবজি এগুলো সব হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট। হাতের যে কনুই বলি যেটারে, এই জায়গায় হচ্ছে আমাদের ৩ টা বোনস ইনভলভ হয়। একটা থাকে হিউমেরাস আর নিচের দিকে থাকে ২ টা বোনস আরো, ঠিক আছে? ২ টা বোনস এই জায়গায় এই মিলে হয় কম্পাউন্ড জয়েন্ট। রেডিয়াস, আলনা আর হিউমেরাস ৩ টা বোনস মিলে হয়, এই জন্য নাম হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট। যেহেতু বলছি যে ২ এর বেশি বোনস, ৩ টা বোনস, এই জন্য। আর একটা হচ্ছে কমপ্লেক্স টাইপ অফ জয়েন্ট। এটা কি? এটা আরো খারাপ। এটার ক্ষেত্রে আমরা আরো বেশি বোনস লাগে বা আর্টিকুলার সারফেস লাগে। আর্টিকুলার সারফেস বলতে বোঝাচ্ছে একটা বোন যে জায়গা দিয়ে অ্যাটাচমেন্ট হয়, যে জয়েন্ট লাগে, ধরেন ২ টা কোণা মিলানোর জন্য ২ টা সারফেস দরকার। এই সারফেস ২ টারে বলা হয় আর্টিকুলার সারফেস। এই ক্ষেত্রে আর্টিকুলার সারফেস ২ টার বেশি হয়। যেমন পায়ের ক্ষেত্রে আমরা চিন্তা করি, পায়ের হাঁটুর জয়েন্টের কথা যদি চিন্তা করি, উপরের দিক দিয়ে আসতেছে ফিমার, মাঝখানে থাকতেছে প্যাটেলাইজ যেটা আমরা বাড়ি বলতেছি, আর নিচের দিকে থাকতেছে আরো ২ টা বোনস, ঠিক আছে? আরো ২ টিবিয়া, ফিবুলা। তাহলে টোটাল বোনস হইলো কয়টা? ৪টা বোনস, ঠিক আছে? ৪টা বোনস। আর সারফেস হইলো কয়টা? ২ টার বেশি। ফিমারের একটা সারফেস, প্যাটেলার একটা সারফেস, টিবিয়ার একটা সারফেস, ফিবুলার একটা সারফেস। তাহলে এই জায়গায় সারফেস হয়ে গেল ৪টা আর বোনস হইলো ৪টা। তাহলে এইটা হয়ে যাবে কি? কমপ্লেক্স জয়েন্ট, ঠিক আছে? সহজ ভাষায় মনে রাখেন, যদি বোনস হয়ে যায় ৩-এরও বেশি, ৪টা, তাহলে এটাই হয়ে যাবে কমপ্লেক্স জয়েন্ট। যদি বোনস হয় ৩টা, তাহলে হয়ে যাবে কম্পাউন্ড জয়েন্ট। আর যদি বোনস বা আর হয় ২টা, তাহলে এটা হবে সিম্পল জয়েন্ট, ঠিক আছে? সিম্পল জয়েন্ট। তাহলে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স জয়েন্ট ৩ ধরনের আমাদের মূলত জয়েন্ট। এ বাদে আরেকটা আছে স্পেশাল ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে যত জয়েন্টের সমস্যা হয়, যে ব্যথা হয়, অনেকে ইনফেকশন হয়, এগুলো সব সাইনোভিয়াল জয়েন্টই হয়। সাইনোভিয়াল জয়েন্ট অনেক প্রকারের আছে। এই জায়গায় যেমন দেওয়া আছে, প্রথমেই দেখেন বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট, বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। তারপর পিভট টাইপ অফ জয়েন্ট। পিভট তো চিনেন হয়তো, ওয়েট বিয়ার করে যে পিভটের মতো, এই জন্য নাম হচ্ছে পিভট জয়েন্ট। আর বল এন্ড সকেট কি? একটা সকেটের মধ্যে যদি বল ঢুকাই দেওয়া হয় তাহলে যেমন হয়, এই ক্ষেত্রে তাই, যে ছবি এঁকে দেখানো আছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। এই যে বাস্কেটবল যেগুলো খেলে, বাস্কেটের মধ্যে বল ফেললে যেমন হয়, এই ক্ষেত্রে তেমন হয়, ঠিক, ঠিক আছে? একটা বাস্কেটের মধ্যে একটা বল ফেলাই দিচ্ছি আমরা, তাইলে যেমন হবে তেমন। এই জন্য নাম হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। আর পিভট তো পিভটের মতো ওয়েট ক্যারি করে, তাই। পরেরটা তো হিঞ্জ জয়েন্ট, এটাও হিঞ্জের মতো কাজ করে, তাই। আর একটা হচ্ছে স্যাডেল জয়েন্ট, আর একটা হচ্ছে আপনার প্লেন জয়েন্ট। এই জায়গায় কোনো ওইরকম কিছু নাই। আর একটা হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট। এগুলোর নাম খালি জানলেই হবে, এমনি ডিটেলস দরকার নাই, ঠিক আছে? ডিটেলস দরকার নাই, খালি নাম। এই জায়গায় বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের একটা এই বোনস বা জয়েন্টের ক্ষেত্রে একটা কমন রোগ হয়েছে ডিসলোকেশন, ঠিক আছে? সরে যায়। অনেকে বল শুনছেন হয়তো যে বোনস জায়গা থেকে সরে গেছে, ডিসলোকেশন হয়েছে। এই দুইটা সব থেকে কমন হচ্ছে আমাদের এই কোমরের জয়েন্টের ক্ষেত্রে, আর হচ্ছে ঘাড়ের যে শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে? শোল্ডার জয়েন্ট আর কোমরের জয়েন্টের ক্ষেত্রে। এই জন্য এইটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট একটু গুরুত্বপূর্ণ, যে সরে যায় অনেকের, ডিসলোকেশন হয়, এই জন্য, ঠিক আছে? তাহলে জয়েন্ট, এই জয়েন্ট হচ্ছে আমাদের বললাম ৩ প্রকার, আর সাইনোভিয়াল জয়েন্ট তো অনেক প্রকার বললামই। এবার আসেন, এই যে একটু আগে যা বললাম, এই জায়গায় আবার লেখা আছে এক্সাম্পল সহজে। বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট, এই যে শোল্ডার, হিপ, হিঞ্জ জয়েন্ট কোথায়, পিভটাল জয়েন্ট কোথায়, প্লেন জয়েন্ট কোথায়, কন্ডাইলয়েড জয়েন্ট কোথায়, স্যাডেল জয়েন্ট কোথায়, একবার দেখে নিবেন। আর আমি তো বললামই, ঠিক আছে? বললামই। এবার আসেন
পরের টপিকস এর ভিতরে জয়েন্টে আর কিছু লাগবে না, জয়েন্ট মোটামুটি এটুক পড়লেই হবে। এবার আসেন হিউম্যান বডির বিভিন্ন সিস্টেমের নাম বা অর্গানের নাম, ঠিক আছে, এটা একটু জানতে হবে। প্রথমেই আসেন সিস্টেমের নাম, সিস্টেম কি কি আছে। সিস্টেম প্রথমেই আছেন ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান বডির ডাইজেস্টিভ সিস্টেম, যেগুলো ডাইজেশনে হেল্প করে। আমাদের একদম মুখ থেকে তো খাবার খাই আর বায়ুপথ দিয়ে বের হয়ে যায়, এই টোটালটারই বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। মুখ থেকে যে খাবার খাই আর বায়ুপথ দিয়ে বের হয়ে যায়, টোটালটারে বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমরা এই যে খাবার খাই, এদের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, এই জন্য নাম হয়েছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। 2 নম্বরেই আছে কি, 2 নম্বরে আছে আমাদের ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম কি, যে আমরা এই যে প্রস্রাব ত্যাগ করি, ঠিক আছে, এটারে বলা হইতেছে ইউরিনেশন যে করতে পারি, এটারে বলা হচ্ছে ইউরিনারি সিস্টেম, ঠিক আছে, ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেম। তারপর ইউরিনারি সিস্টেমের আরেকটা নাম আছে, ঠিক আছে, রেনাল সিস্টেমও বলা হয়। কিডনি রিলেটেড যেটা, এটারই বলা হয় ইউরিনারি সিস্টেম বা হইছে রেনাল সিস্টেমের বাংলা হচ্ছে রেচন তন্ত্র, যে মূত্র উৎপন্ন হওয়া আর বের হওয়ার যে পদ্ধতি, এইটাই টোটাল হইছে ইউরিনারি সিস্টেমের পার্ট। তারপর 3 নম্বর আছে এন্ডোক্রাইন সিস্টেম। আমাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়, ঠিক আছে, হরমোন যেমন ইনসুলিন, গ্লুকাগন। ইনসুলিনটা তো আপনারা পরিচিত খুবই, ইনসুলিন ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে, সেই ইনসুলিন, গ্লুকাগন, এইটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট, ঠিক আছে। এন্ডোক্রাইন সিস্টেমের কাজ হচ্ছে আমাদের বডির হরমোন তৈরি করা। তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে বংশগতি যেটা রক্ষা করে, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। এই যে বাচ্চা হওয়া টাচ্চা হওয়া, এগুলো সব হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। তারপর স্কেলেটাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। স্কেলেটাল সিস্টেম এতক্ষণ যা নিয়ে আমরা আলোচনা করলাম, বোনস রিলেটেড, হাড় গোড় জয়েন্ট এইসব রিলেটেড, এটার বলা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। তারপর রেসপিরেটরি সিস্টেম, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, এটা যে সিস্টেমে আলোচনা করে, এটা বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে আমাদের টোটাল বডিতে যে রক্ত সরবরাহ করতেছে হার্টের মাধ্যমে, হৃৎপিণ্ডের মাধ্যমে, হৃৎপিণ্ডের মাধ্যমে আর্টারি ভেইন আমাদের বডিতে রক্তের চলাচল করা, এটারে বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপর নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম কি, স্নায়ুতন্ত্র, আমাদের মস্তিষ্ক, ঠিক আছে, যে একজন ধরলেই আমরা টের পাই যে আমার টাচ লাগছে, বা একটা পিঁপড়ায় কামড় দিলে আমাদের যে মস্তিষ্কে যে আমরা ব্যথা পাইছি, কিছুতে কামড়াইতেছে, এটা সব কিছু করে হয়েছে নার্ভাস সিস্টেম, ব্রেইন আর স্পাইনাল কর্ডের মাধ্যমে। তারপর আছে মাসকুলার সিস্টেম, মাংসপেশি তন্ত্র, একটু আগেও বলছিলাম মাংসপেশি কলা, যে মাসেল টাসেল এগুলো নিয়ে আলোচনা করে। তারপর লিম্ফেটিক সিস্টেম, বিভিন্ন লিম্ফেটিক অবস্ট্রাকশন, লিম্ফেটিক মানে এটা হচ্ছে এক ধরনের রেচন পদার্থ, বের করে দেয় আমাদের রক্তের যেগুলো কাজে লাগে না, এগুলো সব লিম্ফেটিকের মাধ্যমে বের করে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। আর লাস্টে আরেকটা আছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেম হচ্ছে সুয়েট গ্ল্যান্ড, মানে এই যে ঘাম বেরোচ্ছে আমাদের, ঠিক আছে, ঘাম বেরোচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। তাহলে আমাদের বডিতে টোটালি 11টা সিস্টেম আছে, ঠিক আছে, এটা ব্রড হেডিং এ লেখা হয়েছে 11টা হিউম্যান বডিতে। তাহলে এই টোটালটা হচ্ছে 11টা সিস্টেমের পার্ট আমি বললাম, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেমের মেইন পার্ট হচ্ছে পাকস্থলী, পাকস্থলী একদম মুখ থেকে বায়ুপথ পর্যন্ত মেইন পার্ট পাকস্থলী, ঠিক আছে। তারপর ইউরিনারি সিস্টেমের মেইন পার্ট কিডনি, আগেই বললাম কিডনি, ঠিক আছে, কিডনি, কিডনি কি, বৃক্ক আর কি, বৃক্ক। তারপর এন্ডোক্রাইন সিস্টেমের মেইন পার্ট কি, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস অগ্নাশয়। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন পার্ট কি, ইউটেরাস, ঠিক আছে, ফিমেল জেনিটেলিয়া, মেল জেনিটেলিয়া, ফিমেলের ভিতর ইউটেরাস, মেলের ভিতর টেস্টিস। তারপর ইন্টিগুমেন্টারি সিস্টেমের পার্ট হচ্ছে সুয়েট গ্ল্যান্ড, সুয়েট গ্ল্যান্ড, ঠিক আছে। তারপর স্কেলেটাল সিস্টেমের পার্ট হচ্ছে বোনস, জয়েন্ট। রেসপিরেটরি সিস্টেমের পার্ট হচ্ছে লাংস, ফুসফুস। কার্ডিওভাস্কুলার সিস্টেমের পার্ট হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, তারপর আর্টারি, ভেইন। নার্ভাস সিস্টেমের মেইন হচ্ছে ব্রেইন। মাসকুলার সিস্টেমের তো মাসেল, বিভিন্ন মাসেল আছে সেগুলো, আর লিম্ফেটিক তো লিম্ফেটিক। তাহলে এই হচ্ছে আমাদের হিউম্যান বডির বিভিন্ন সিস্টেম গুলা। তারপর আসেন এই সিস্টেম গুলা আমাদের রোগ বোঝার সুবিধার্থে আমরা অ্যাবডোমেন, এই তো সিস্টেম তো টোটাল বডির, এবার আসেন আমাদের অ্যাবডোমেন বা পেট, ঠিক আছে। এই যে সিস্টেম এতক্ষণ যা বললাম, এই জায়গায় তাই একদম পার্ট ওয়াইজ দেওয়া আছে, এই দেখেন ছবিটা সুন্দর মতো, একদম মাথা থেকে শুরু হয়েছে ব্রেইন, ঠিক আছে। তারপর স্পাইনাল কর্ড, টনসিল আছে, তারপর ইসোফেগাস মানে এই যে খাদ্যনালী, ইসোফেগাস মানে খাদ্যনালী আমাদের। তারপর লাং মানে ফুসফুস, ক্যাপিলারি লাঙের ভিতরে, স্টোমাক মানে পাকস্থলী, স্প্লিন মানে প্লিহা, প্যানক্রিয়াস মানে আগ্নাশয়, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, আমরা যেটা বাংলায় নারী বুড়ি বলি, ঠিক আছে, নারী বুড়িতে প্যাপস লাগা যে লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এগুলা। ব্লাডার মানে হচ্ছে প্রস্রাব থলি, সেই জায়গায় জমা থাকে। অ্যানাস মানে পায়ুপথ। তারপর এই জায়গায় রেকটাম, রেকটাম ও ক্ষুদ্রান্তের একটা পার্ট, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের একটা পার্ট। এই যে ডিউডেনাম, কোলন, অ্যাপেন্ডিক্স, রেকটাম, এগুলো সব হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের পার্ট। তারপর তো কিডনি,
কিডনি মানে কি? বৃক্ক। কিডনি, কিডনি নামে আমরা বেশি দিন এর বাংলা হচ্ছে বৃক্ক। তারপর গল ব্লাডার, গল ব্লাডার থাকে সাধারণত লিভারে, ঠিক আছে? লিভারে, লিভারের সাথে লিভার মানে কি? কলিজা বা যকৃৎ, যকৃৎ এর সাথেই লাগানো থাকে গল ব্লাডার, গল ব্লাডার, ঠিক আছে? গল ব্লাডার। তারপর উপরের দিকে থাকে ট্রাকিয়া, ট্রাকিয়া ল্যারিংস, এই দুইটা হচ্ছে কি? শ্বাসনালী। আর উপর এই সাইডে বলছিলাম কি? এই সাইডে বলছিলাম ইসোফ্যাগাস, এইটা হচ্ছে খাদ্যনালী, ঠিক আছে? তাহলে এগুলো সব হইতো আমাদের পার্ট, এতক্ষণ যেগুলো বললাম। এবার আসেন আমাদের অ্যাবডোমেনের কিছু পার্ট আছে। অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, ঠিক আছে? পেট, এতক্ষণ বললাম টোটাল বডির পার্ট। এবার আমাদের এই রোগ শনাক্ত করার জন্য আমাদের পেট বা অ্যাবডোমেনরে আমরা 9টা রিজনে ভাগ করি, 9টা রিজনে ভাগ করি, ঠিক আছে? 9টা রিজনে ভাগ করি। এই 9টা রিজন খুব গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষার প্রশ্নেও আসবে এই 9টা রিজন, ঠিক আছে? এটা এতই গুরুত্বপূর্ণ। এই 9টা রিজনের নাম মুখস্থ রাখতে হয়। এই 9টা রিজনরে আমরা ভাগ করি কিভাবে? প্রথমেই আসি আমরা একদম মাঝখান থেকে শুরু করি, আমরা মনে মনে ঘর কাটে ফেলাই, ঠিক আছে? দুইটা হয়েছে আড়াআড়ি দাগ আর দুইটা হয়েছে লম্বা লম্বি, ঠিক আছে? লম্বা লম্বি এরকম কাটলে 9টা রিজনে ভাগ হয়ে যায়। এর মাঝখানে থাকে সবসময় আমলিকাস, আমলিকাস মানে হচ্ছে নাভি, নাভি থাকবে সবসময় মাঝখানে, এই জায়গায় লেখাই আছে দেখেন আমলিকাল রিজন, মাঝখানে থাকবে আমলিকাল রিজন বা নাভি। এবার আমরা নাভির উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট। নাভির উপরের পার্টে বলা হয় এপিগেস্টিক, এপিগেস্টিক, আর নাভির নিচের পার্টে বলা হয় হাইপোগেস্টিক, ঠিক আছে? হাইপোগেস্টিক। এবার এপিগেস্টিকের ডান পাশে একটা, বাম পাশে একটা। ডান পাশে বলি রাইট হাইপোকন্ড্রিয়াক, আর বাম পাশে বলি লেফট হাইপোকন্ড্রিয়াক। নাভির বাম পাশ, ডান পাশ, নাভির বাম পাশে থাকে হচ্ছে লেফট লাম্বার আর ডান পাশে থাকে রাইট লাম্বার। আর নাভির নিচের তো বললাম হাইপোগেস্টিক, হাইপোগেস্টিকের দুই পাশে থাকে, এক পাশে থাকে, ডান দিকে থাকে রাইট এলিয়াক আর বাম দিকে থাকে লেফট আইলিয়াক। এগুলোর গুরুত্ব কি আসলে? এগুলো কেন পড়তে হয়? আমাদের কোন অর্গান কোন রিজনে, এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ। আমরা তোদের একটা পেশেন্ট এসে যদি বলে আমার বুকের একদম নিচে বা পেটের উপরিভাগে ব্যথা করতেছে, আমাদের একটা মেডিকেলের ভাষা লাগে যে কোথায় ব্যথা, তাইলে তখন আমরা বলি এপিগেস্টিক পেইন। এবার এই এপিগেস্টিক পেইন বলার পরে আমরা এপিগেস্টিক রিজনে এই জায়গায় কি কি থাকে এটা চিন্তা করলে আমরা পাই যাবো যে এই কারণে তার এই ব্যথাটা হচ্ছে। যেমন এই জায়গায় দেওয়া আছে এপিগেস্টিক রিজনে, দেখেন কি কি পার্ট দেওয়া আছে, যে প্যানক্রিয়াস, ট্যানক্রিয়াস, স্প্লিন, স্টোমাক, লিভার, এইসব পার্ট এই এপিগেস্টিক আছে। মেইনলি এপিগেস্টিকে থাকে স্টোমাক, ঠিক আছে? স্টোমাক। তাহলে এই জায়গায় ব্যথা হলে আমাদের ফার্স্টেই চিন্তা আছে যে আলসারের কোনো সমস্যা কিনা, পেপটিক আলসার ডিজিজ কিনা, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা কিনা, ঠিক আছে? এই জন্য এই পার্ট গুলার নাম আমাদের গুরুত্বপূর্ণ। কোন পার্টে কি কি দেওয়া সব দেয়া আছে এই ছবিতে, আমি আর বললাম না আলাদা করে। যেমন এপিগেস্টিকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের স্টোমাক, তারপর রাইট হাইপোকন্ড্রিয়াক মানে ডান দিকে, ডান দিকে পেটের উপরিভাগ, রাইট হাইপোকন্ড্রিয়াকের বাংলা হচ্ছে পেটের উপরিভাগ, ডান দিকের এই সাইডে আছে মেইন হচ্ছে কি লিভার, ঠিক আছে? বড় একটা অর্গান লিভার, ঠিক আছে? আমলিক আছে কি পেট থাকে, ইন্টেস্টাইন থাকে। এই যাদের ইন্টেস্টাইনে নাড়ি ভুঁড়িতে প্যাচ লাগে তাদের মারাত্মক পেট ব্যথা হয়, বলে যে একদম পেট শুদ্ধ ব্যথা, মেইন ব্যথা হয়েছে নাভি থেকে, এইটা হচ্ছে আমলিকাল পেইন, তখন আমরা বলি। তারপর অ্যাপেন্ডিসাইটিস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইটা থাকে হচ্ছে রাইট আইলিয়াক রিজনে, তখন আমরা বলি রাইট আইলিয়াক পেইন, ঠিক আছে? রাইট আইলিয়াক পেইন। অ্যাপেন্ডিক্সের পেইন হয় রাইট আইলিয়াক সাইডে, রাইট দিকের নিচের ভাগে, এজন্য বলি রাইট আইলিয়াক ফোসা পেইন বা রাইট আইলিয়াক রিজন পেইন, এই জায়গায় অ্যাপেন্ডিক্স থাকে। এরকম প্রত্যেকটা রিজন আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ। আর এই রিজন ভাগ করছি আমরা কিভাবে? টোটাল 4টা লাইন টেনে, আর 2টা আড়াআড়ি মানে অ্যাক্সিয়াল লাইন টেনে আর 2টা হরাইজন্টাল লাইন টেনে, 4টা লাইন টেনে আমরা টোটাল 9টা ভাগে ভাগ করছি। তাহলে এইগুলার এই 9টা পার্টেরই এইরকম ঘর কইরেই শিখবেন। এই 9টা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কোন পার্টে কি কি আছে এগুলো শিখতে হবে। আমি তো কয়েকটা এক্সাম্পল দিলাম যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গায় সবগুলারই এক্সাম্পল দেয়া আছে কোন পার্টে কোন অর্গান থাকে, ঠিক আছে? এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বা কিছু বোঝেন নাই কিনা, না বুঝলে সেটা জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাসটা একটু হয়তো কঠিন লাগবে কারণ এগুলো তো বেসিক অ্যানাটমি, এজন্য হয়তো কঠিন লাগবে। আমরা বেসিক না শিখে রোগে যাইতে পারবো না, এজন্য আগে বেসিক পড়াই নিচ্ছি, এরপর আমরা 2-1টা ক্লাস বেসিকের পরে আমরা রোগে চলে যাব। বেসিক গুলো যদি শিখতে পারেন তাহলে রোগ দেখবেন একদমই সহজ লাগে, কারণ রোগের সিমটম জানার জন্য এইসব বেসিক কথাবার্তা গুলো লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা আগে বেসিক পড়াচ্ছি। যদি কোনো টপিক না বুঝতে পারেন তাহলে আমরা জিজ্ঞেস করতে পারেন। এর ভিতর কোশ্চেন আছে কি কি আমি আবার একটু বলে যাচ্ছি। প্রথমেই কোশ্চেন কি বলছি, সেল কাকে বলে বা কোষ কাকে বলে, ঠিক আছে? একদম শুরুতেই কোষ কাকে বলে, তারপর কোষ কত প্রকার, কোষ 2 প্রকার বলছি তো আগে। তারপর টিস্যু, টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার,
প্রত্যেকটার উদাহরণ লাগবে, তারপর উদাহরণের পর মাসকুলার টিস্যু কত প্রকার, 3 প্রকার, প্রত্যেকটার উদাহরণ স্কেলেটাল, তারপর তো যেগুলো বললাম স্মুথ মাসেল টিস্যু, তারপর কার্ডিয়াক টিস্যু, এগুলোর এক্সাম্পল কোনটা কোথায় থাকে। তারপরে আমরা চলে গেছিলাম কি স্কেলেটাল সিস্টেমে। স্কেলেটাল সিস্টেম বলতে কি বোঝায়, স্কেলেটাল সিস্টেম কি কি নিয়ে গঠিত, মেইনলি গঠিত কি হাড় নিয়ে, আমাদের বোনস আর জয়েন্ট নিয়ে গঠিত। তারপর স্কেলেটাল সিস্টেম বা জয়েন্ট বা বোনস এগুলোর ফাংশন বা কাজ, কি কি কাজ করে সেগুলা। কাজ তো বললামই, মেইনলি কি আমাদের সাপোর্ট দেয়, শেপ মেনটেন করে এগুলা। তারপরের কোশ্চেন ছিল কি আমাদের বোনস কত প্রকার, কি কি কতগুলা বোনস আমাদের আছে। আচ্ছা এই জায়গায় একটা কোশ্চেন আছে, আমাদের শরীরের সব থেকে ছোট বোনসের নাম বলা হয় না, এটা একটু লিখে নেন, এই জায়গায় স্লাইডে নাই। আমাদের শরীরের সব থেকে ছোট বোনসের নাম, এটা মূলত থাকে কানে, ঠিক আছে, কানে, স্টেপিস। বোনসটার নাম হচ্ছে স্টেপিস, ঠিক আছে, স্টেপিস আমাদের কানে থাকে। কানেও কিন্তু আমাদের বোনস থাকে, 3টা বোনস থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। সব থেকে ছোট বোনসের নাম স্টেপিস, আর সব থেকে বড় বোনসের নাম তো আমি বলছি ফিমার, ঠিক আছে, ফিমার। তাহলে বোনস কত প্রকার, কি কি উদাহরণ সহ, প্রত্যেকটার উদাহরণ সহ, সাইনোভিয়াল জয়েন্ট কত প্রকার, জয়েন্ট কত প্রকার, প্রত্যেকটার উদাহরণ, কম্পাউন্ড জয়েন্ট কাকে বলে, কমপ্লেক্স জয়েন্ট কাকে বলে, সিম্পল জয়েন্ট কাকে বলে। তারপর মানবদের বিভিন্ন সিস্টেম, 11টা সিস্টেমের নাম পড়তে হবে, প্রত্যেকটা সিস্টেমের মেইন অর্গান, ঠিক আছে, মেইন অর্গান কি কি, তারপর পেটের 9টা রিজনের নাম। আজকের টপিক থেকে এই কোশ্চেন গুলো আপনাদের লাগবে, ঠিক আছে, লাগবে। আর অ্যাবডোমেনের 9টা রিজনের নাম বা পেটের 9টা রিজন, কোন রিজনে কোন কোন অর্গান থাকে, কোন রিজনে কোন কোন অর্গান থাকে। কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। জয়েন্ট রিলেটেড ডিজিজ আমরা শুরু করে নিই, ডিজিজ শুরু করলে আরো কিছু কথা বলবো। জয়েন্টের ভিতর আমি 2টা ওয়ার্ড বলে দিচ্ছি আজকে। জয়েন্টে যদি ইনফেকশন হয় তাকে আমরা বলি আর্থ্রাইটিস, ঠিক আছে, খুব কমন একটা রোগ আর্থ্রাইটিস, এজন্য বলে দিচ্ছি জয়েন্টের ইনফেকশন রে বলি আমরা আর্থ্রাইটিস। আর জয়েন্টে যদি শুধু ব্যথা হয়, খালি ব্যথা, ঠিক আছে, ব্যথা হলে বলি আর্থ্রালজিয়া। এবার ব্যথা আর ইনফেকশন কিভাবে বুঝতে পারবেন, 2টা আলাদা করার উপায় আছে। ব্যথা হইলে সাধারণত অন্য কোনো থাকবে না, ব্যথা হইলে শুধু ব্যথা, পেশেন্ট বলবে ব্যথা হচ্ছে। আপনি এবার যদি সামনাসামনি দেখেন, দেখলে কোনো চেঞ্জ দেখবেন না, অন্য একটা ভালো জয়েন্টের সাথে মিশিয়ে দেখলে দেখবেন একরকমই। কিন্তু যদি ইনফেকশন হয় তাহলে জয়েন্টে কিছু চেঞ্জ আসবে। কি কি চেঞ্জ আসতে পারে, ফুলে উঠতে পারে, ঠিক আছে, ফুলে উঠতে পারে, প্লাস যেই জয়েন্টে ইনফেকশনের কথা বলতেছে বা ব্যথার কথা বলছে ওইটা লাল হয়ে যাবে, ঠিক আছে, লাল হয়ে যাবে, ফুলে উঠবে, প্লাস টেম্পারেচার বাড়বে। ওই জয়েন্টের উপর আপনি যদি হাত দেন তাহলে দেখবেন নরমাল অন্য জায়গার তুলনায় ওই জায়গার টেম্পারেচার একটু বেশি। তাহলে এটা হচ্ছে ইনফেকশনের সাইন। যদি টেম্পারেচার বাড়ে, ব্যথা হয়, প্লাস লাল হয়ে গেল, ঠিক আছে, প্লাস সে মুভমেন্ট ঠিক মতো করতে পারতেছে না, তাহলে এটা হয়ে যাবে ইনফেকশন। আর পেশেন্ট যদি খালি ব্যথার কথা বলে, এবার বাকি সাইন গুলো আপনি কিছুই না পান, যে ফুলে ওঠে নাই, লাল হয় নাই, টেম্পারেচারও বাড়ে নাই, কিন্তু শুধু ব্যথা, তাহলে এই শুধু ব্যথারে বলতেছি আমরা আর্থ্রালজিয়া। আর যদি এই বাকি সাইন গুলো থাকে এটার নাম হয়ে যাবে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস থাকলে অবশ্যই তার ঠিক মতো পরীক্ষা টরীক্ষা করে ডায়াগনোসিস করতে হবে, কিন্তু আর্থ্রালজিয়ার ক্ষেত্রে কোনো কিছু দরকার নাই, সিম্পল ব্যথার ওষুধ দিলেই পেশেন্ট ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আর আর্থ্রাইটিস হলে অন্যান্য ওষুধ ব্যথার ওষুধের পাশাপাশি দেয়া লাগতে পারে। আর্থ্রাইটিসের কারণ খুঁজতে হবে যে কোন আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের অনেক ভ্যারাইটি আছে, এরপর আমরা চিকিৎসা দিই। চিকিৎসা আজকে বলবো না, চিকিৎসা আর একদিন ডিটেলসে আমরা আর্থ্রাইটিস পড়বো তখন বলবো। আজকের টপিকস এর ভিতর কি কোনো সমস্যা আপনাদের আছে, থাকলে বলতে পারেন। না স্যার। যেগুলো পড়াইছি, যেগুলো স্লাইড দিচ্ছি, স্লাইড তো আগে দেখতে পারেন নাই, এই ছবিগুলো সবাই দেখে নিবেন, আজকে পড়ে ফেলবেন, না করলে পরের ক্লাস কিন্তু বুঝতে পারবেন না। পরের ক্লাস আমরা বেসিকের একটা ক্লাস নেব, এই সব রিলেটিভ প্লাস ব্রেন ট্রেনের বিভিন্ন হরমোন, তারপর সেন্সেশন, বিভিন্ন রিসিপ্টর, এই সম্পর্কিত আরেকটা ক্লাস নেব, তারপর আমরা রোগে চলে যাব, ঠিক আছে। যদি কোশ্চেন আপনাদের না থাকে তাহলে আজকের মতো শেষ করতেছি আমি, আর কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার এই ক্লাসগুলোর মানে যে ক্লাসটা করিয়েছেন এটার ভিডিও পাবো না আমরা? হ্যাঁ ভিডিও দিয়ে দিবে, ভিডিও শামীম ভাইয়ের সাথে বা রুলের সাথে যোগাযোগ করেন, দিয়ে দিবে, ঠিক আছে, ভিডিও ভিডিও করা আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাইলে।
ঠিক আছে, তাহলে মনে হয় স্যার চলে গেছে। সকলে ধন্যবাদ। এখন তো আমরা গ্রুপ থেকে সবাই লিভ নিয়ে দিব না, রুল ভাই? রুল আমিন ভাই, হ্যালো রুল আমিন ভাই।
হ্যালো, 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 হ্যালো।
হ্যালো 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 আসসালামু আলাইকুম। জি, আব্দুল মান্নান স্পিকিং। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, আমি আব্দুল মান্নান, চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে। জি, আচ্ছা, না আমি মানে শেষের দিকে একটু একটা কল আসছিল, আমি মানে থাকতে পারিনি আর কি। তো শেষের দিকে কোনো নির্দেশনা আছে ছিল নাকি? উম, আচ্ছা, আপনার লেকচারের পরে তো আর তেমন কিছু নেই, না আমি লেকচার না, আমি একজন সবাই লেফট করে চলে যাচ্ছে দেখলাম। আমি একজন পার্টিসিপেন্ট আর কি। আপনি কি আচ্ছা, না পার্টিসিপেন্ট? তেমন কিছু না। জি জি, বুঝছি, আমি পার্টিসিপেন্ট। হ্যাঁ, না তেমন কোনো নির্দেশনা তো নাই। ওই যে বিশ্বাস স্যার যখন লেকচার শেষ হলো, জি ওখানে তো শেষ। হ্যাঁ, উনি বলছিলেন যে কারোর কোনো সমস্যা, কারোর কোনো সমস্যা আছে কিনা, সমস্যা আছে কিনা তাহলে জানাটা। হ্যাঁ, সবাই তো কেউ তো তেমন কোশ্চেন করেন নাই, কোশ্চেন করেন নাই তো। তারপরে আর কোনো কিছু বলেন? আগামী দিন ক্লাস আছে নাকি? না সেটা বলে নাই। না, ওটা জানাই দিবে। কালকে জানাবে যে মনে জানাই হচ্ছে দিবে। না। সব ক্লাস মনে গ্যাপ দিয়ে হতে পারে অথবা হতে পারে, ওটা কালকে জানাবে। অ্যাডভান্স কালকে জানাই জানাবে। দিবে। হ্যাঁ হ্যাঁ, সবার হ্যাঁ, লিখে জানাই দিবে। জি জি, রাইট রাইট রাইট। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ।